ঠিক আছে, নীলাঞ্জনের অনেকটা বেশি প্রোগ্রেস হয়েছে, হুইচ ইজ গুড। তাহলে আমরা ইয়ে করি, তাহলে আমরা ফ্রাউনহোফার ডিফ্রাকশনটাই আজকে পুরোটা কমপ্লিট করি। ফ্রাউনহোফার ডিফ্রাকশন, সোর্সটাও অনেক দূরে, স্ক্রিনটাও অনেক দূরে, ঠিক আছে, অর্থাৎ ফার ফিল্ড। দু রকমের ইয়ে হয়। ঋষভ সাঁতরা, ও এটা নিত্যানন্দ, এটা নিত্যানন্দ। ঋষভ সাঁতরা নিশ্চয়ই বাবার নাম। আচ্ছা অ্যাকচুয়ালি আচ্ছা আচ্ছা ঠিক আছে। নিত্যানন্দ ভালো আছিস তো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি দু রকমের স্টাডি হয় তো, ফার ফিল্ড আর নিয়ার ফিল্ড। যখন সোর্স বা স্ক্রিন বা সোর্স আর স্ক্রিনের মধ্যে যে কোনো একটা কাছে হলে আমরা কাছাকাছি দেখছি নিয়ার ফিল্ড অবজারভেশন, আর নয়তো ফার ফিল্ড অবজারভেশন। ফার ফিল্ড হলে মানে ফার ফিল্ড হলে কি সুবিধা, সেটা হচ্ছে যে প্যারালাল রে কনসিডার করা যায়। প্যারালাল রে কনসিডার করলে মানে অনেক সুবিধা আছে, ক্যালকুলেশনের সুবিধা, ঠিক আছে। মানে সোর্স থেকে যে আসবে সেটাও প্লেন ওয়েভ ফ্রন্ট কনসিডার করা যায়, এবং মানে অ্যাপারচার থেকে যেটা দূরে গেল তাদেরকে তো আমরা তো প্যারালাল রের সুবিধা অলরেডি অনেকবার নিয়ে ফেলেছি। সেটা হচ্ছে যে আমরা এখান থেকে মাপলেও থিটা বলছি, এখান থেকে মাপলে সেটাকেও থিটা বলছি, এবং আমরা ডিরেকশনটাকেও একই রকম ধরছি, মানে একই ডিরেকশন। একই ডিরেকশন বলেই আমরা সুন্দরভাবে ইন্টিগ্রেশনটাও করে দিচ্ছি, মানে কোলিনিয়ার। এটা কিন্তু ইম্পর্টেন্ট। প্যারালাল রে বলেই এরা কোলিনিয়ার, এবং কোলিনিয়ার বলেই আমরা কিন্তু শুধুমাত্র পাথ ডিফারেন্সটা ধরছি। মানে ব্যাপারটা অনেকটা এরকম যে আমরা ছবি আঁকার সময় আমরা একটা অ্যাঙ্গেল দেখাচ্ছি ঠিকই, যে এখান থেকে একটা রে গেল, এখান থেকে একটা রে গেল, তাহলে কি বেসিক্যালি তো প্যারালাল নয়, এবং পাথ ডিফারেন্সটা কিন্তু অ্যাকচুয়ালি সত্যি বলতে প্যারালাল নয় বলেই পাথ ডিফারেন্সটা ক্রিয়েট হচ্ছে, অন্তত ছবি অনুযায়ী। হ্যাঁ, ছবিতে আমরা এরকমই দেখাচ্ছি, কিন্তু বাস্তবে আমরা এটাকে কিভাবে ট্রিট করছি, আমরা বলছি এটা প্যারালাল রে এবং এটা কোলিনিয়ার, কোলিনিয়ার উইথ পাথ ডিফারেন্স। অর্থাৎ অঙ্ক করার সময় আমরা কিন্তু এরকম ধরছি জিনিসটাকে, যে এটা একটা রে এবং এটা আরেকটা রে, দে আর প্যারালাল অ্যান্ড উইথ আ পাথ ডিফারেন্স। তা এই অ্যাপ্রক্সিমেশনটা এই জন্যই ভ্যালিড বিকজ দ্য স্ক্রিন ইজ ভেরি ভেরি ফার। এই ভেরি ভেরি ফার মানে কি, মানে হচ্ছে যে মানে এই অ্যানালিসিসের সময় যা যা লেন্থ ধরা হচ্ছে, যেমন ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের ক্ষেত্রে দুটো স্লিটের মধ্যে গ্যাপ ডি, বা সিঙ্গেল স্লিট ডিফ্রাকশনের ক্ষেত্রে পুরো স্লিটের উইথ ডি, এই যে একটা লেন্থ স্কেল, তার থেকে এই ডিস্টেন্স অফ দ্য স্ক্রিন ক্যাপিটাল ডি, মানে সেইটা হবে মানে পুরো এক্সপেরিমেন্টে রেলিভেন্ট যা লেন্থ আছে তার থেকে স্ক্রিনের ডিস্টেন্স অনেক বড়। এটাই হচ্ছে ফার ফিল্ড, এবং এরকম সিচুয়েশন হলে আমরা প্যারালাল রে ধরতে পারি, ঠিক আছে। মানে অ্যাপ্রক্সিমেশনটা কারেক্ট। তো এই হচ্ছে ফ্রাউনহোফার ডিফ্রাকশন। ফ্রাউনহোফার ডিফ্রাকশনের আন্ডারে অনেক কিছু আসে, ইয়াংস ডাবল স্লিট থেকেই আইডিয়াটা এক্সটেন্ড করা হয়। ইয়াংস ডাবল স্লিট তো আমরা সবই, শেপ অফ ফ্রিঞ্জেস, হ্যাঁ সবই করেছি, শুধু প্রবলেম কয়েকটা আমি করাবো, সেটা আমি বলে দেবো কোন ক্লাসে করাবো, ওটা আমি দেখছি। আপাতত তোরা এক্সাম্পল থেকেই কর, ইয়াংস ডাবল স্লিটের প্রবলেমগুলো মানে সুবিধাজনক, খুব একটা খারাপ নয়, দেখে পারা যায়। আচ্ছা, ফ্রাউনহোফার ডিফ্রাকশন কার কার ক্ষেত্রে করব? সিঙ্গেল স্লিট, ডাবল স্লিট, মাল্টিপল স্লিট। সিঙ্গেল স্লিট এদিকে স্ক্রিন, মাঝে ধরলাম z ইকুয়াল টু 0, এদিকে ধরছি
জেড অ্যাক্সিস। আচ্ছা, পুরো টোটাল লেংথ অফ দ্য স্লিট হচ্ছে এ, তাহলে আপার লিমিট হচ্ছে a/2, লোয়ার লিমিট -a/2। এবার সাপোজ এরকম একটা পয়েন্টে আমি অবজার্ভ করতে চাই, পয়েন্ট অফ অবজারভেশন, মিডল পয়েন্ট থেকে আমি লাইন টানলাম, দ্য অ্যাঙ্গেল ইজ থিটা। এখন জেড ডিস্টেন্সে আরেকটা পয়েন্ট নিলাম, যেখান থেকে ওয়েভ এসে পয়েন্ট বি তে পৌঁছেছে। এটা আরবিট্রারি, এই পয়েন্ট জেডটা আরো 5টা যে কোনো পয়েন্টেই হতে পারে। তাহলে উপরের রে আর নিচের রে এদের মধ্যে পাথ ডিফারেন্স আছে, এখান থেকে পারপেন্ডিকুলার ড্রপ করলাম, দিয়ে বাই সেম লজিক মানে জিওমেট্রিক্যালি এই দুটোর মধ্যে পাথ ডিফারেন্স হচ্ছে জেড সাইন থিটা। সুতরাং মিডল পয়েন্ট থেকে পি তে যে ডিস্টারবেন্সটা গেল সেটা যদি আর হয়, তাহলে এই পয়েন্ট থেকে যে ডিস্টারবেন্সটা গেছে সেটা হওয়া উচিত আর ই টু দা পাওয়ার আই কে জেড সাইন থিটা। এটা সিঙ্গেল স্লিটের জন্য। ফর দ্য ডাবল স্লিট এটা মিডল পয়েন্ট। আচ্ছা, ডাবল স্লিটে z ইকুয়াল টু 0, z ইকুয়াল টু a, এটা হচ্ছে ওপেন ওয়েভ ফ্রন্ট। একটা ব্যাপার লক্ষণীয় যে আমরা কিন্তু ওয়েভ অপটিক্সটা গোটাটাই করছি ফলোইং ওই ভদ্রলোক হাইগেন্স প্রিন্সিপাল, পুরোটাই কিন্তু আমরা অ্যাকচুয়ালি তাই করছি। প্রত্যেকটা পয়েন্ট থেকে ওয়েভলেট কনসিডার করছি, তাদের সুপারপজিশন এবং মানে ওই এনভেলপ। এবার এক্ষেত্রে তো সুপারপজিশন হচ্ছে তাই আমরা অ্যাড করছি, কোলিনিয়ার তাই অ্যাড করছি। আচ্ছা, আবার ওয়েভ ফ্রন্টের কোন অংশ থেকে ওয়েভলেট বেরোবে, খোলা কোন অংশটা, এই অংশটা। সাপোজ z ইকুয়াল টু d, তার মানে কি দুটো স্লিটের মধ্যে গ্যাপটা d, so d is the interslit gap, and এটা হচ্ছে d plus a। হয়ে গেল। এবার এখানেও একই ঘটনা, এখান থেকে পয়েন্ট অফ অবজারভেশন এটা, তাহলে এখান থেকে একজন গেল যেটা কিনা আর, এবং তার কিছুটা উপর থেকে আরেকজন গেল এই, যেটা হচ্ছে আর ই টু দা পাওয়ার আই কে জেড সাইন থিটা। ঠিক আছে, এবার মাল্টিপল স্লিটের ক্ষেত্রে কি হবে, এটাই আরো বাড়তে থাকবে, অর্থাৎ 0 থেকে a, আবার মানে এটার ক্ষেত্রে কি, আচ্ছা এটার ক্ষেত্রে কি, এটার ক্ষেত্রে হচ্ছে -a/2 থেকে +a/2। অ্যাকচুয়ালি এটাও 0 থেকে a করলে অবশ্য কম্প্যারিজন পারপাসে সুবিধে হতো, কিন্তু ঠিক আছে এটাই ধরা আছে যখন এটাই থাকে। হ্যাঁ, তো এটা -a/2 থেকে +a/2, ওয়েভ ফ্রন্ট এতটা ওপেন, এখানে 0 থেকে a এবং d থেকে d প্লাস a, আর এটা হচ্ছে 0 থেকে a, d থেকে d প্লাস a, 2d থেকে 2d প্লাস a, এরকম 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 করে চলতে থাকবে। দিস ইজ ফর মাল্টিপল স্লিট। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে, আচ্ছা এটা হলো মানে 3 স্লিটের জন্য এরকম করে পরপর চলতে থাকবে, সেটা হবে হচ্ছে মাল্টিপল স্লিট। যদি nটা স্লিট হয় তাহলে লক্ষণীয় যে যখন দুটো স্লিট তখন 0 থেকে a আর d থেকে d প্লাস a,
যখন 3টে স্লিট তখন 0 থেকে A, D থেকে D প্লাস A, 2D থেকে 2D প্লাস A। দিস ইজ ফর 3 স্লিটস। আচ্ছা মাল্টিপল নয়, এটা 3 স্লিটস। তাহলে n নাম্বার অফ স্লিটের জন্য n নাম্বার অফ স্লিটের জন্য কি হবে? 0 থেকে A, D থেকে D প্লাস A, 2D থেকে 2D প্লাস A, আর 3টে হলে তো 2D পর্যন্ত যায় আর কি ব্যাপারটা। তাহলে ফাইনাল টার্মটা নিশ্চয়ই হবে n-1D থেকে n-1D প্লাস A। এটা হচ্ছে একদম শেষের স্লিটটার কতটা পোর্শন খোলা আছে সেইটা। ওকে, তাহলে আমরা এবার ওইটা করি। এক এক করে আমরা প্রথমে কি বার করব? ফার্স্ট অফ অল, ফর দ্য সিঙ্গেল স্লিট টোটাল কমপ্লেক্স ডিস্টারবেন্স, কমপ্লেক্স করে নিয়েছি সুবিধার জন্য, রিয়েল করতে গেলে সে সাইন কস এসব নিয়ে ঘাঁটতে হতো, তার থেকে কমপ্লেক্সের সুবিধা বেশি। কমপ্লেক্স ডিস্টারবেন্স yp at point p for the single slit, ঠিক আছে? So for single slit this will be কি আছে, r e to the power I k z sin theta, r e to the power I k z sin theta। এটা তো একটা পয়েন্ট থেকে বেরোচ্ছে। এবার dz উইথের একটা মানে r e to the power I k z sin theta, এটা হচ্ছে this is coming from a single point। এখন if I consider element of length dz, তখন এই যে r অ্যামপ্লিটিউডটা আছে এইটা r টাইমস dz হয়ে যাবে। আচ্ছা, তাহলে তার আগে অবশ্যই এটা বলতে হবে যে r ব্যাপারটা অ্যাকচুয়ালি কি। r ব্যাপারটা অ্যাকচুয়ালি হচ্ছে, বলছি, এটা বলে নেওয়াটা উচিত যে হোয়াট ইজ r ইন আওয়ার ক্যালকুলেশন। আচ্ছা, আর আমরা কাকে ধরেছি? z ইকুয়াল টু 0 থেকে যে ডিস্টারবেন্সটা আসছে সেইটাকে আমরা r ধরেছি, তাই তো? অ্যাকচুয়ালি অরিজিনাল যে সোর্স, ঠিক আছে, সেই অরিজিনাল সোর্সের অরিজিনাল সোর্সের অ্যামপ্লিটিউড incident on the slit of width a, সেই টোটাল অ্যামপ্লিটিউডটা হচ্ছে c, মানে পুরো ব্রাইটনেসটা। মানে এটা হচ্ছে একটা মানে সিম্পল ইনটুইশন যে কোনো একটা টিউবলাইট ধর, টিউবলাইটের তুই যদি পুরো টিউবলাইটটাকেই তুই যদি খোলা রাখিস তাহলে তুই যে ব্রাইটনেস পাবি, টিউবলাইটের একটা ছোট্ট অংশ খোলা রাখলে নিশ্চয়ই তুই তার থেকে অনেক কম ব্রাইটনেস পাবি, এবং যত বেশি টিউবলাইটটাকে তুই ওপেন রাখবি তত তুই বেশি ব্রাইটনেস পাবি। তার মানে দাঁড়ালো এই যে
কোনো একটা লাইটের কিছুটা অংশকে খোলা রাখা মানে কতটা ব্রাইটনেস হবে সেটা যতটা অংশ খোলা রাখা হয়েছে সেইটার উপরে সেটা ডিপেন্ড করবে। মানে যদি বেশি ঢেকে দেওয়া হয় একটা সোর্সকে তাহলে অনেক কম ব্রাইটনেস পাওয়া যাবে, এবং বেশি ওপেন করা হলে বেশি ব্রাইটনেস পাওয়া যাবে। অর্থাৎ কতটা লেন্থ ওপেন রাখছি সেইটা একটা ম্যাটার। তো আমি ধরে নিচ্ছি যে এই গোটা স্লিটের উপর যে লাইটটা পড়ছে তার টোটাল অ্যামপ্লিটিউডটা সি, এবং যেহেতু অ্যামপ্লিটিউড ইজ প্রপোর্শনাল টু দ্য লেংথ অফ দ্য স্লিট, এটা হাইগেন্স প্রিন্সিপাল থেকেও বুঝতে পারবি। হাইগেন্স প্রিন্সিপাল কি বলেছে যে একটা ওয়েভফ্রন্টের প্রত্যেকটা পয়েন্টই তো একটা সেকেন্ডারি ওয়েভলেট, এবং প্রত্যেকটা সেকেন্ডারি ওয়েভলেট থেকেই আর কি একটা করে ওয়েভ বেরোয়। সেটার মানে সেই ওয়েভের কি থাকে, একটা অ্যামপ্লিটিউড পার্ট থাকে আর একটা ফেজ পার্ট থাকে। তার প্রত্যেকটা পয়েন্ট থেকেই একটা করে অ্যামপ্লিটিউড ওলা একটা করে ওয়েভলেট বেরোয়, এটা হচ্ছে মেন কথা। তাহলে এইখানে যে এ দৈর্ঘ্যের যে একটা স্লিট আছে এটারও প্রত্যেকটা পয়েন্ট একটা ওয়েভলেট হিসেবে কাজ করছে। তাহলে টোটাল অ্যামপ্লিটিউডটা যদি সি হয় তাহলে অ্যামপ্লিটিউড পার ইউনিট লেংথ সেটা হবে সি বাই এ। তাহলে প্রত্যেকটা পয়েন্ট থেকে তাহলে এই সি বাই এটা অ্যাকচুয়ালি কার অ্যামপ্লিটিউড হবে? অ্যামপ্লিটিউড অফ কি বলবো, মানে অ্যামপ্লিটিউড অফ ইউনিট লেংথ অফ দ্য ওয়েভ ফ্রন্ট। যে ওয়েভ ফ্রন্টটা ওই সিটের উপরে এসে পড়েছে তার ইউনিট লেংথের ক্ষেত্রে এফেক্টিভ অ্যামপ্লিটিউড হচ্ছে সি বাই এ। আচ্ছা, এরপর এই যে ওয়েভটা কিভাবে এক্সপ্রেস করছি, ই টু দ্য পাওয়ার আই ওমেগা টি। এই পয়েন্টে ওয়েভটা ই টু দ্য পাওয়ার আই ওমেগা টি। এখন এরপর এই ওয়েভটা এতটা দূরে ট্রাভেল করবে। ওকে, ধরা যাক ওয়েভটা এই যে ডিস্টেন্সটা ট্রাভেল করেছে এই ডিস্টেন্সটা একটা ফিক্সড ডিস্টেন্স, কেননা এটা যদি একটু আমরা ছবিটা দেখি তাহলে সেন্ট্রাল পয়েন্ট থেকে পয়েন্ট পি এর ডিস্টেন্স। আবার আমি যদি ডাবল স্লিটের ক্ষেত্রেও দেখি তাহলে এই 0 পয়েন্ট থেকে এর ডিস্টেন্স, তাহলে এটা একটা ফিক্সড প্যারামিটার হিসেবে আমি ধরতে পারি, কারণ এটা তো চেঞ্জ হচ্ছে না, এটা একটা ফিক্সড ডিস্টেন্স। তারপরে পরের গুলো তো আমি সেই অনুযায়ী পাথ ডিফারেন্স অ্যাড করতে করতে যাচ্ছি, তাহলে এটা একটা ফিক্সড সামথিং। তাহলে ধরা যাক যে এই যে ফিক্সড ডিস্টেন্স এটা হচ্ছে আর নট। সুতরাং এখানে যে ওয়েভটা এসে পৌঁছাবে that will be described as e to the power I omega t minus k r naught divided by r naught। এই নিচের আর নটটা কোথা থেকে এলো, বলছি। আমরা একটা রুল জানি, সেটা হচ্ছে কি বলে, প্রাবল্যের ব্যস্তানুপাতিক একটা রুল আছে। সেটা কি না, ইন্টেন্সিটি অফ এনি লাইট, ইন্টেন্সিটি অফ লাইটই বলি, লাইটের ইন্টেন্সিটি সেটা দূরত্বের সঙ্গে কিভাবে ভ্যারি করে, 1/r², এইভাবে ভ্যারি করে। এটা তোরা কি পড়েছিস আগে কখনো এই রিলেশনটা? মানে যদি পড়ে থাকিস তো ভালো, আর যদি না পড়ে থাকিস তাহলে এটা এরকম ভাবে ভাবতে পারিস যেখানে একটা বাল্ব আছে, এই বাল্ব থেকে লাইট এরকম একটা সারফেসে পৌঁছাচ্ছে যার রেডিয়াস হচ্ছে r1, এবং এই এনার্জিটাই বা এই লাইটটাই যদি আর কি অন্য কোনোভাবে স্ক্যাটার্ড না হয়ে যায় তাহলে এই সমপরিমাণ এনার্জি আরো কিছুক্ষণ পরে আরো বড় একটা স্ফিয়ারে এসে পৌঁছাচ্ছে যার এটা হচ্ছে r2। তাহলে একই পরিমাণ, এবার ইন্টেন্সিটির ডেফিনেশন কি, লাইটের ইন্টেন্সিটির ডেফিনেশন কেউ বলতে পারবি? ইন্টেন্সিটির ডেফিনেশন হচ্ছে কতটা, মানে ইন্টেন্সিটি ইজ আ মেজার অফ ব্রাইটনেস, ঠিক আছে।
এখন কতটা ফ্লাক্স, লাইট ফ্লাক্স এই লুমেন টুমেন দিয়ে যেটাকে ডিফাইন করে পাস করছে, ও আচ্ছা ফ্লাক্সটা তো টোটাল এরিয়া দিয়ে কতটা পাস করছে, কিন্তু ফ্লাক্স পার ইউনিট এরিয়া যেটা সেটাই হচ্ছে ইন্টেন্সিটি। ওকে, এখন ইকুয়াল যাকে অত এর মধ্যে আঁকালেও চলবে, ইকুয়াল অ্যামাউন্ট অফ এনার্জি যদি R1 রেডিয়াসের সারফেসের উপর পৌঁছায় এবং সেই অ্যামাউন্ট অফ এনার্জি যদি R2 রেডিয়াসের সারফেসের উপর পৌঁছায়, তাহলে এই সারফেসটার টোটাল সারফেস এরিয়া হচ্ছে 4 পাই R1 স্কোয়ার, এবং লার্জার যে সারফেস সেটার সারফেস এরিয়া হচ্ছে 4 পাই R2 স্কোয়ার। যে কোনো পয়েন্ট থেকে আমরা যত দূরে যাই তত আলোটা হালকা হয়ে আসে। তার কারণটা কি? কেননা একই পরিমাণ লাইট আগে অনেক কম এরিয়ার উপর ডিস্ট্রিবিউটেড হচ্ছিল, সেই একই পরিমাণ এনার্জি এখন অনেক বেশি এরিয়ার উপর ডিস্ট্রিবিউট হচ্ছে। তাহলে আমি যদি এইটুকু একটা জায়গার মধ্যে কতটুকু আলো এসে পড়ছে সেটা দেখি, তাহলে মানে এইটুকু একটা জায়গা যদি ডিএ হয়, ঠিক আছে, তাহলে টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি যদি এইটা হয়, তাহলে এনার্জি বাই 4 পাই R1 স্কোয়ার, এটা হচ্ছে পার ইউনিট এরিয়া, ইনটু ডিএ, এটা হচ্ছে এই লোকটা যে ইন্টেন্সিটি দেখবে সেইটা, আর এই লোকটা কত ইন্টেন্সিটি দেখবে, ই বাই টোটাল এনার্জি, লাইট এনার্জি বাই 4 পাই R2 স্কোয়ার ইনটু ডিএ। তাহলে ন্যাচারালি মানে এই ইন্টেন্সিটির এক্সাক্ট ডেফিনেশনের কমপ্লিকেশনস এর মধ্যে না গিয়েও আমি বলতে পারি, যেহেতু একই পরিমাণ আলো, আগে আমি একটা ছোট্ট মানে যেমন মোমবাতি, ঠিক আছে, মোমবাতির খুব কাছে তুই হাত দিয়ে একটা কাভার আপ করলে তুই করতে পারবি না, কিন্তু মোমবাতি থেকে অনেক দূরে তুই সহজেই কোনো একটা সারফেসকে নিয়ে সেটাকে তুই ধরে রাখতে পারবি। তার একটাই কারণ যে টোটাল এনার্জি বল, টোটাল ব্রাইটনেস বল, যেটাই বল, সেটা কম এরিয়ার মধ্যে কনসেন্ট্রেটেড হচ্ছে আর বেশি এরিয়ার মধ্যে ওটা ডিস্ট্রিবিউটেড হচ্ছে। তাহলে যখন আমি ছোট রেডিয়াসে আছি তখন হচ্ছে ই বাই 4 পাই R1 স্কোয়ার ইন্টু ডিএ, আর যখন বড় মানে অনেকটা দূরে চলে গেলাম তখন একই এরিয়া ডিএ, আমার সাইজ বা আমার হাতের সাইজ ডিএ, কিন্তু পার ইউনিট এরিয়াটা তখন মানে এনার্জি পার ইউনিট এরিয়া সেটা তখন অনেক কম হয়ে গেছে। কিভাবে চেঞ্জ হচ্ছে জিনিসটা? দূরত্বের সঙ্গে ব্যস্তানুপাতিক। ইন্টেন্সিটি অফ লাইট ভ্যারিজ অ্যাজ দ্য ইনভার্স অফ দ্য স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স। ঠিক আছে, এইবার ইন্টেন্সিটিটা আবার কি? অ্যামপ্লিটিউডের স্কোয়ার। তাহলে অ্যামপ্লিটিউড for what? For a spherical wave must vary as 1 by r, কেননা ইন্টেন্সিটি 1 by r স্কোয়ার। তাহলে অ্যামপ্লিটিউড অফ আ স্ফেরিক্যাল ওয়েভ, এই যেটা ক্যালকুলেশনটা বা যা বললাম সবটাই স্ফেরিক্যাল ওয়েভের জন্য বললাম, তাহলে অ্যামপ্লিটিউড অফ আ স্ফেরিক্যাল ওয়েভ মাস্ট ভ্যারি as 1 by r। এইবার এখান থেকে হয়তো এটা প্লেন ওয়েভই এসে পড়েছিল, কিন্তু এখান থেকে যে যারা বেরোবে, প্রত্যেকটা পয়েন্ট থেকে যে সেকেন্ডারি ওয়েভলেট বেরোবে সেগুলো তো স্ফেরিক্যাল ওয়েভ, আমরা যে ছবি টবি এঁকেছি সবই কিন্তু স্ফেরিক্যাল ওয়েভ এঁকেছি, তাহলে তাদের ক্ষেত্রেও অ্যামপ্লিটিউড মাস্ট ভ্যারি as 1 by r। তাহলে ডিস্টেন্স যদি r নট হয় তাহলে দ্য কমপ্লেক্স ডিস্টারবেন্স অ্যাট পয়েন্ট p, যার ডিস্টেন্স হচ্ছে r নট, due to element of length dz, মানে এই স্লিটে যতটুকু অংশ আমি কনসিডার করছি আর কি, সেটা তো একটা অংশ, তাহলে তার একটা লেংথ আছে, সেটা তো একটা পয়েন্ট নয়, সেটা একটা নির্দিষ্ট লেংথ। সেই লেংথটা যদি ডিজেড হয়, আর সেটা কোথায় লোকেটেড আছে? লোকেটেড at z equal to 0। কমপ্লেক্স ডিস্টারবেন্স অ্যাট পয়েন্ট p, মানে স্ক্রিনের উপর একটা পয়েন্ট, যে পয়েন্ট আমি কনসিডার করছি সেটা r নট দূরত্বে আছে। কার থেকে r নট দূরত্বে আছে? এই যে এলিমেন্ট অফ লেংথ dz located at z naught. This is the element of length dz
located at z0 হলো সেইটা তাহলে ইকুয়াল টু কি হবে প্রথমত c বাই a ইন্টু ডিজেড c বাই a হচ্ছে অ্যামপ্লিটিউড পার ইউনিট লেন্থ তাকে ডিজেড লেন্থ দিয়ে গুণ করে দিলাম ইন্টু e টু দ্য পাওয়ার i ওমেগা t মাইনাস কে আর নট ডিভাইডেড বাই আর নট এই গোটা ব্যাপারটা শুধু ডিজেডটা বাদ দিয়ে বলছি ডিজেড বাদ দিয়ে যে বাকি পোর্শনটা যেহেতু সেটা জেড এর থেকে ইন্ডিপেন্ডেন্ট দেয়ারফর দিস ইজ আর ডিজেড সো দিস ইজ ইয়োর আর বেসিক্যালি আরটা কি ওই কমপ্লেক্স ডিস্টারবেন্স অ্যাট পয়েন্ট পি ডিউ টু এলিমেন্ট অফ লেংথ ডিজেড লোকেটেড at z equal to 0 এবার কমপ্লেক্স ডিস্টারবেন্স অ্যাট পয়েন্ট পি অমুক তমুক সবকিছু কিন্তু লোকেটেড অ্যাট মানে এটা পুরোটাই সেম কমপ্লেক্স ডিস্টারবেন্স অমুক তমুক ডট 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 কিন্তু লোকেটেড অ্যাট এনি জেড সেটা কি সেটা হচ্ছে আর ডিজেড ই টু দ্য পাওয়ার আই কে জেড সাইন থিটা কারণ সেখানে একটা অতিরিক্ত জেড সাইন থিটা এই অ্যামাউন্ট অফ পাথ ডিফারেন্স অ্যাড হয়েছে তাই এখানে অতিরিক্ত কে জেড সাইন থিটা এই অ্যামাউন্ট অফ ফেজ ডিফারেন্স এখানে অ্যাড হয়েছে এই হচ্ছে গল্প মানে এই হচ্ছে আর এর গল্প বেশ বেশ হ্যাঁ তো এটা হলো এবার আমাকে টোটাল কমপ্লেক্স ডিস্টারবেন্স ক্যালকুলেট করতে হবে আর e to the power I k z sin theta dz minus a by 2 থেকে plus a by 2 আটটা তো আর বাইরে চলে আসবে একটু পরে যাচ্ছি ও লাইটটা জ্বালিয়ে তো একটু পরেই খাচ্ছি e to the power I kz sin theta by I k sin theta minus a by 2 থেকে plus a by 2 এটা yp বেরোচ্ছে r by ik sin theta আচ্ছা এখানে z এর জায়গায় যেটা ভেরিয়েবল z এর জায়গায় a by 2 আর মাইনাস a by 2 বসবে সো i k a by 2 sin theta minus e to the power minus I k a by 2 sin theta হলো আচ্ছা এবার এটা একটা ফর্মুলা sin x is equal to 1 by 2i e to the power ix minus e to the power minus ix so এই হলো যারা করেছিস ক্যালকুলেশনটা তাদের সঙ্গে যদি কোথাও না মেলে তাহলে বলবি মানে আমিও তো ভুল করতে পারি সেই জন্য বলবি আর ভালো করে দেখবি মন দিয়ে ব্যাপারটা আচ্ছা তাহলে এই জিনিসটা হবে হচ্ছে 2i ইন্টু সাইন k a by 2 সাইন থিটা বেশ একটা
কেমন একটা দেখতে, সাইন অফ কে এ বাই টু সাইন থিটা। ঠিক আছে, দেখতে নিশ্চয়ই ভালো লাগছে না, তাই কেমন একটা লাগছে দেখতে। একটা কাজ করি, কিছু একটা ধরি, ধরলে কিছু একটা ধরে নিলে আর দেখতে অতটা খারাপ লাগে না। আচ্ছা, কি ধরা যায়? আইটা কেটে দিই আগে, ধরাধরি করার আগে। আচ্ছা, কি ধরা যায় তাহলে? ভেতরে যা আছে পুরোটাকেই কিছুটা ধরে নিই, কে এ বাই টু সাইন থিটা, এটাকে তাহলে আলফা ধরি। আলফা ধরলে কি আসছে এখানে? আর ইন্টু এ করি এটাকে, তাহলে নিচে কে এ বাই টু সাইন থিটা আসছে। ঠিক আছে, উপরে নিচে এ দিয়ে গুণ করলাম, আর এই যে টুটা আছে এটাকে তলায় নিয়ে চলে এলাম, কে এ বাই টু সাইন থিটা, আর উপরেও সাইন অফ কে এ বাই টু সাইন থিটা। কি সুন্দর একটা জিনিস। সো এবার কে এ বাই টু সাইন থিটা, এটা নিজেই একটা অ্যাঙ্গেল, এটাকে আমি এটাকে আমি আলফা ধরেছি, তাহলে ব্যাপারটা দাঁড়ালো আর এ সাইন আলফা বাই আলফা। এটা কি? এটা হচ্ছে টোটাল ডিস্টারবেন্স, মানে এই পয়েন্ট পিতে, যে পয়েন্ট পিতে এই প্রত্যেকটা পয়েন্ট থেকে যত সেকেন্ডারি ওয়েভলেট বেরিয়েছিল সবাই সবার উপর সুপার পজিশন হয়ে, এই অসংখ্য, ঠিক আছে, সমস্ত পয়েন্ট থেকে বেরোবে, সবাই সুপার পজিশন হয়ে টোটাল ওয়েভ, দ্যাট টোটাল ওয়েভ ইজ কত? আর এ, আর এ সাইন আলফা বাই আলফা। কিরম একটা জানো। আচ্ছা, ইন্টেন্সিটি বার করি। শুধু কমপ্লেক্স ডিস্টারবেন্সটা তো অ্যাকচুয়ালি ফিজিক্যাল কোয়ান্টিটি নয়, ইন্টেন্সিটিটা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। আচ্ছা, ফিজিক্যাল কোয়ান্টিটি ইন্টেন্সিটি অ্যাকচুয়ালি কিন্তু অ্যামপ্লিটিউডের স্কোয়ার ঠিক নয়, এটা হচ্ছে অ্যামপ্লিটিউডের মড স্কোয়ার, অর্থাৎ ওয়াইপি স্টার। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে ওয়াইপির মধ্যে কোনটা কমপ্লেক্স আছে এখানে? কে এ বাই টু সাইন থিটা, এটা তো কেউ কমপ্লেক্স নয়। এটা কি ছিল? C2, হ্যাঁ, তাহলে এটাও কমপ্লেক্স হবে না, একমাত্র আরটা এখানে কমপ্লেক্স হতে পারে, মানে আরটা তো কমপ্লেক্স অবভিয়াসলি। আর কি ছিল? আর ইজ অবভিয়াসলি কমপ্লেক্স। এই যে এখানে তো প্রচুর কমপ্লেক্স জিনিসপত্র আছে, সো আর ইজ আ কমপ্লেক্স কোয়ান্টিটি। তাহলে আর স্টার, আর বাকিগুলো নর্মাল, তাহলে এ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই আলফা স্কোয়ার। প্রশ্ন হলো তাহলে ইন্টেন্সিটি অ্যাট পয়েন্ট পি, দিস ইজ আর এর মড স্কোয়ার এ স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার আলফা বাই আলফা স্কোয়ার। নাও এই জিনিসটা অ্যাকচুয়ালি কি? পিছিয়ে যাই, আর এর মড স্কোয়ার, তাই তো? আর এর মড স্কোয়ারটা হবে আচ্ছা, আর এর মড স্কোয়ার হবে সি এর মড স্কোয়ার বাই এ স্কোয়ার 1 বাই আর নট স্কোয়ার। তাহলে আর এর মড স্কোয়ার ইন্টু এ স্কোয়ার, এটা কি হলো? সি এর মড স্কোয়ার বাই আর নট স্কোয়ার। দিস ইজ
এবার সিটা কি ছিল? সিটা ছিল টোটাল অ্যামপ্লিটিউড, যতটা অ্যামপ্লিটিউড এই স্লিটের উপর এসে পড়েছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এই গোটা স্লিটের উপর মোট যতটা আলো এসে পড়েছে তার অ্যামপ্লিটিউড সি, তাহলে মড সি স্কোয়ারটা কি? টোটাল স্লিটের উপর মোট যতটা ইন্টেন্সিটি এসে পড়েছে ততটা, সেটা ডিভাইডেড বাই আর নট স্কোয়ার, মানে হলো এই ডিস্টেন্সটাকে আমি কনসিডার করছি। এখান থেকে এই ডিস্টেন্স, ইন্টেন্সিটি ডিস্টেন্সের সাথে ফল অফ করে দূরত্বের ব্যস্তানুপাতিক। তাহলে এই পয়েন্টে যদি ইন্টেন্সিটি আই টোটাল হয়, তাহলে এই পয়েন্টে ইন্টেন্সিটি নিশ্চয়ই হবে আই টোটাল বাই আর নট স্কোয়ার, অর্থাৎ mod r square into a square, this is the maximum intensity due to the slit. গোটা স্লিটটার জন্য, ডিউ টু দা মানে এন্টায়ার স্লিট আর কি। ডিউ টু দা এন্টায়ার স্লিট, গোটা স্লিটটার জন্য আর নট ডিস্টেন্সে, অ্যাট আর নট ডিস্টেন্স, গোটা স্লিটটার জন্য আর নট ডিস্টেন্সে যে ইন্টেন্সিটি এলো সেইটা হচ্ছে আই নট, এবং এটা একটা ফিক্সড কোয়ান্টিটি, মানে এটা তো ফিক্সডই, এটা দিস ইজ অবভিয়াসলি আ ফিক্সড কোয়ান্টিটি। এইটা মড সি স্কোয়ার, মড সি ইজ আ ফিক্সড কোয়ান্টিটি, এবং আর নট একটা ডিস্টেন্স, সেটাও একটা ফিক্সড কোয়ান্টিটি। ক্লিয়ার? সুতরাং আই নট সাইন স্কোয়ার আলফা বাই আলফা স্কোয়ার, এবং যদি আলফা টেন্ডস টু 0 হয় তাহলে সাইন আলফা বাই আলফা টেন্ডস টু 1, এবং তখন আইপি টেন্ডস টু আই নট। তার মানে আই নট ইজ দ্য সেন্ট্রাল ইন্টেন্সিটি। হাইয়েস্ট ইন্টেন্সিটি তো বটেই, এবং ইট ইজ দ্য সেন্ট্রাল ইন্টেন্সিটি ফর হুইচ আলফা ইকুয়াল টু 0, কেননা আলফা হচ্ছে আমাদের কে এ বাই 2 সাইন থিটা, তাহলে আলফা 0 মানে থিটা 0, অর্থাৎ অ্যাকর্ডিং টু আওয়ার পিকচার এইটা, এই সেন্ট্রাল পয়েন্টের ইন্টেন্সিটি হচ্ছে আই নট, যেটা কিনা হাইয়েস্ট, সব থেকে বেশি, কেননা সাইন আলফা বাই আলফা 1 যখন আলফা 0, আলফা যত বাড়বে তত সাইন আলফা বাই আলফা এই রেশিওটা কমবে। বোঝা গেছে? আচ্ছা, জাস্ট এক মিনিট দাঁড়া, আমি আসছি। ঠিক আছে, তাহলে আমরা একটা ইম্পর্টেন্ট কাজ করে ফেললাম, সেটা হচ্ছে একটা ইন্টেন্সিটি কি করে বার করা যায় সেটা শিখে নিলাম। এখন বের করে কি লাভ হলো ওইটা দেখতে হবে। আচ্ছা, তাহলে আমরা পেয়েছি ইন্টেন্সিটি, আচ্ছা ঠিক আছে, রেডেই থাক। আমরা পেয়েছি ইন্টেন্সিটি অ্যাট পয়েন্ট পি ইজ আই নট সাইন স্কোয়ার আলফা বাই আলফা স্কোয়ার, যেখানে কিনা আলফা ইজ কে এ বাই 2 সাইন থিটা।
এটাকে যেহেতু আমরা কেটা জানি 2π/λ, তো লিখি জানি যখন। So it is π/λ/a sin theta. এটা জাস্ট মানে লিখলাম আর কি, ব্যাপারটাকে একটুখানি ইয়ের জন্য, বোঝার জন্য যে ব্যাপারটা ঠিক কিরকম। ওকে, তাহলে এখন আমার মানে আমি কি জানতে চাইবো সেটা হলো গিয়ে থিটা চেঞ্জ হলে আইপিটা কিভাবে চেঞ্জ হয়, এটাই নিশ্চয়ই জানতে চাইবো। তাহলে স্ক্রিনের উপর দিয়ে কোথায় কিরকম ব্যান্ড দেখতে পাবো না পাবো সেইটা। তো কোথায় ব্রাইটনেস পাবো, কোথায় ডার্কনেস পাবো, এইটা হচ্ছে আমার প্রশ্ন। ফর দ্যাট কি করতে হবে, আইপি কোথায় ম্যাক্সিমা কোথায় মিনিমা সেটা বার করতে হবে। সো ডিআইপি ডি আলফা ইকুয়াল টু 0, এটাকে সলভ করে আলফা ইকুয়াল টু হোয়াট, সলভ করতে দেখি চট করে। আইপি ইকুয়াল টু I0 সাইন স্কোয়ার আলফা বাই আলফা স্কোয়ার, ডিআইপি ডি আলফা ইকুয়াল টু 0। আলফার ভ্যালুটা গেলে কত হবে বের কর দেখি, বের করে আমাকে বল। দেখি কে আগে পারে। তুমি কি করবো হ্যাঁ, আমরা তো ইন্টেন্সিটিটা পেলাম পর্দার উপর, এটা আমাদের স্লিট ছিল, আর পর্দার উপর পয়েন্ট পি তে আমি ইন্টেন্সিটিটা পেয়েছি। আচ্ছা আরেকবার ছবিটা আঁকি, কেমন একটা ক্লামজি হয়ে গেছে। এটা হচ্ছে আমার স্লিট, আর এটা হলো গিয়ে আমার পর্দা। এই পুরো গোটা স্লিটের এটা মিডল পয়েন্ট, মিডল পয়েন্ট থেকে আমি একটা দাগ টানলাম, মানে আমি পজিশনটা কি করে মাপছি স্ক্রিনের উপর, পজিশনটা মাপছি মিডল পয়েন্ট থেকে স্ক্রিনের উপর একটা পারপেন্ডিকুলার টেনে সেটার সাপেক্ষে আমি বিভিন্ন পয়েন্টে অ্যাঙ্গেল মাপছি, সেই অ্যাঙ্গেল দিয়ে আমি বিভিন্ন পয়েন্টকে ডিফাইন করছি। তা আমি ক্যালকুলেশন করে পেয়েছি যে অ্যাঙ্গেল থিটাতে ইন্টেন্সিটি হলো I0, এই মাঝখানে ইন্টেন্সিটি হচ্ছে I0, এটা তো এখানে দেখালাম যে আলফা 0 হলে সাইন আলফা বাই আলফা 1 হয়, তাহলে আইপিটা I0 হয়, তাহলে মিডল পয়েন্টে ইন্টেন্সিটি I0। আচ্ছা, থিটা অ্যাঙ্গেল করে আছে যেখানে, সেখানে ইন্টেন্সিটি হচ্ছে I0 সাইন স্কোয়ার আলফা বাই আলফা স্কোয়ার। এবার আমার প্রশ্ন হচ্ছে যে কোথায় ইন্টেন্সিটিটা এরকম হাই হবে, বা কোথায় এটা লো হবে, বা কোথায় যে কি হবে সেইটা আমি বার করতে চাই। অর্থাৎ আমি ইন্টেন্সিটির কোথায় ব্রাইট, মানে পর্দার উপর কোনটা ব্রাইট হবে বা কোথায় ডার্ক হবে সেটা আমি জানতে চাই। তার জন্য আমাকে কি করতে হবে, এই আইপিটা কখন ম্যাক্সিমাম হবে কখন মিনিমাম হবে সেটা আমি জানতে চাই। তাহলে আইপি ম্যাক্সিমাম আর মিনিমাম বার করার জন্য আমাকে কি করতে হবে, ডিআইপি ডি আলফা, যেমন করে ম্যাক্সিমাম মিনিমাম বার করে ডিআইপি ডি আলফা 0, সেখান থেকে আলফার ভ্যালুগুলো পেয়ে যাব আমি। কারণ আলফার ভ্যালু পেলেই তো আমি থিটার ভ্যালু পাবো, কেননা আলফা হচ্ছে KA/2 সাইন থিটা। সুতরাং আলফার কোন ভ্যালুতে আইপি ম্যাক্সিমাম হচ্ছে আইপি মিনিমাম হচ্ছে এইটা আমাকে বার করতে হবে। তার জন্য কি করতে হবে, ডিআইপি ডি আলফা 0 করে আলফার কি ভ্যালু পাচ্ছি সেটা দেখতে হবে। তারপর কি করতে হবে, D2IP ডি আলফা 2, এইটা ওই আলফার ভ্যালুগুলোতে, মানে এখান থেকে আলফার যে ভ্যালু পাবি সেগুলো আবার ডাবল ডেরিভেটিভে বসিয়ে
দেখতে হবে এটা গ্রেটার দেন জিরো হচ্ছে কখন আর লেস দেন জিরো হচ্ছে কখন। যখন গ্রেটার দেন জিরো হবে তখন আলফার সেই ভ্যালুটা হবে মিনিমা, আর যখন লেস দেন জিরো হবে তখন আলফার সেই ভ্যালুটা হবে ম্যাক্সিমা। ওই ম্যাক্সিমা মিনিমা বার করে না, সেটাই বার করতে বলছে। তাহলে আইপির ম্যাক্সিমা মিনিমা গুলো কোনটা কোনটা বুঝেছিস? ম্যাক্সিমা মিনিমা বার করা তোরা তো জানিস বোধহয়, মানে ডিডি মানে যে কোনো একটা ফাংশন দিয়ে দেওয়া হয়েছে এফ এক্স, তার ম্যাক্সিমা মিনিমা বার করার জন্য কি করে, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো করে, তারপর এফ ডাবল ড্যাশ এক্স সেটা এক্স ইকুয়াল টু এক্স নট বসিয়ে সেটা গ্রেটার দেন জিরো না লেস দেন জিরো সেটা দেখে। বুঝেছিস তো? সেটাই এখানেও করতে বলছি। ঠিক আছে, বোঝা গেছে? দেখ মানে যদি কেমন একটা কেমন কেমন লাগছে এরকম হলে কিন্তু বল। আর যদি কেমন কেমন না লাগে তাহলে ম্যাক্সিমাম মিনিমাটা বার কর। ধীরে সুস্থেই কর, হুড় হুড় করে ভুল করতে হবে না। সেকেন্ড ডেরিভেটিভটা তো খুব বড় আসছে। আর ফার্স্টে ফার্স্ট আলফা ডেরিভেটিভ ইকুয়ালস টু হবে তো? টেন আলফা, আলফা ইকুয়ালস টু টেন আলফা ফার্স্টে এসছে। বাহ, খুব এটা ভালো। বুঝতে কিন্তু আরো একটা আসবে, আলফা ইকুয়াল টু ট্যান আলফা, আরেকটা সাইন আলফা ইকুয়াল টু সামথিং সামথিং আছে না? দেখ তো। তাহলে সাইন আলফা ইকুয়ালস টু জিরো। হ্যাঁ, সেকেন্ডটা কি খুব বড় আসছে? খুব বড় হলে তো, খুব বড় আসছে, খুব বড়। হ্যাঁ, তা আসতে পারে। উম, আচ্ছা আর 5 মিনিট দেখ, আর 5 মিনিটে যদি শেষ না হয় তাহলে তাহলে পরে করিস। না দেখ, হোম টাস্ক দেবো, পরে পাঠাবি তো করে, তাহলে পরেই করিস। তোদের দিয়ে কোনো ভরসা নেই, এখনই কর।
আচ্ছা সবাই অঙ্ক করছিস তো? কেউ আবার ঘুমিয়ে পড়িস নি তো? ভিডিও তো দেখা যাচ্ছে না। আচ্ছা পৌলবী সেকেন্ড ডেরিভেটিভ কি অনেক বড় হচ্ছে? কি পৌলবী ভরসা, পৌলবীকেই ধরি। না, হয়ে যাচ্ছে। হ্যাঁ হয়ে গেছে। মানে যেখানে সাইন আলফা ইকুয়ালস টু 0 এসছে, ওখানে আলফা ইকুয়ালস টু এম পাই, আর সেকেন্ড ডেরিভেটিভে যদি আলফা ইকুয়ালস টু এম পাই বসাই, তাহলে ওটা গ্রেটার দেন 0 হচ্ছে। বাহ, অতি উত্তম, সাবাস। আর অন্যটা? মানে ওখানে মিনিমা, না না, মিনিমা, গুড। আর হ্যাঁ আলফা মিনিমা। ইকুয়াল টু ট্যান আলফাটা হয়নি, তাই তো? বসাচ্ছি। বসাচ্ছি, চলবে, ঠিক আছে। নিত্যানন্দ কি বলছিলি বল। হ্যাঁ নিত্যানন্দ। হ্যাঁ হ্যাঁ, শুনতে পেলাম না, বল। হয়েছে ম্যাক্সিমা মিনিমা? না, করছি ওটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কর কর কর। এই তো হয়েই তো গেছে, করেই নে। সাইন আলফা ইকুয়াল টু 0 একটা এলো, আলফা ইকুয়াল টু ট্যান আলফা এলো। সাইন আলফা ইকুয়াল টু 0 হচ্ছে আলফা ইকুয়াল টু এম পাই, সো ইট ইজ, কি হচ্ছে এটা, মিনিমা। আলফা ইকুয়াল টু ট্যান আলফা, এটা কিছু নয় আপাতত। ঠিক আছে, দেখ ম্যাক্সিমা আসে কিনা। এটা ম্যাক্সিমাই আসবে, একটা সেট মিনিমা, তাহলে অন্য সেটটা ম্যাক্সিমা আসবে। এটা কিরকম বসাবো বুঝতে পারছি। ও ট্যান আলফা, বল। আলফার জায়গায় ট্যান আলফা বসালে কিরকম হবে? ও তাহলে ট্যান আলফার জায়গায় আলফা বসে। আচ্ছা ঠিক আছে, পল্লবী এটা একটু বড়ই আসবে, আমি জানি প্রথমটাই ছোট ছিল, এটা একটু বড় আসবে। এটা থাক এখন, ঠিক আছে, এটা পরে কর। ঠিক আছে, এটা এখন ছেড়ে দে, এটা পরে কর। আমি কন্টিনিউ করছি। এটা একটু বড় আসবে, এটা বাড়িতে করিস। সো দ্যাট
আর এটা তো ঘাপটি মেরে বসে আছিস, এই যে স্বপ্না, রঞ্জনা, তন্ময়, দেখতে পেলাম সব আমি। যাই হোক, ও ম্যাডাম, না না, ঘাপটি মেরে বসে নেই, ও আচ্ছা আচ্ছা, দাঁড়িয়ে আছি। ও দাঁড়িয়ে আছিস, নাইস, গুড। দাঁড়িয়ে করছিস, আপনি যা বলছেন ঘাপটি মেরে বসে আছি, পড়তে দাঁড়িয়েছি। আচ্ছা, দ্যাটস গুড। হ্যাঁ, তো ডেরিভেটিভ করছিস না কেন? এটা তো পারবি, যাকে এটা করবি যেটা করতে দিলাম। শো দ্যাট আলফা ইকুয়াল টু tan alpha correspond to the maxima of the function. আচ্ছা, বাহ, তাহলে হয়ে গেল, মানে হয়নি, মানে তাহলে কি হলো, এটা হচ্ছে যে আলফা ইকুয়াল টু এম পাই, এটা যেন কি হলো, মিনিমা হলো, মিনিমা অফ কার মিনিমা, ইন্টেন্সিটির মিনিমা। এবং ইন্টেন্সিটি মিনিমা মানে হচ্ছে সেখানে ডার্কনেস, ঠিক আছে। আচ্ছা, আলফা ইকুয়াল টু কি ছিল, কে এ বাই 2 সাইন থিটা ছিল, সেইটা ইকুয়াল টু এম পাই এলো। আচ্ছা, কেটা কি 2 পাই বাই ল্যামডা, so it is pi a by lambda sin theta equal to m pi, তাহলে পাই পাই कट गया। hence কি সুন্দর, a sin theta equal to m lambda। ঠিক আছে, যেই সাইন থিটার মানে যেই থিটার ক্ষেত্রে a sin theta equal to ল্যামডার ইন্টিগ্রাল মাল্টিপল হবে, সেখানে সেখানে আমরা ডার্কনেস পাবো। একটু যদি ছবিটা ভাবি, আচ্ছা a sin theta তো এখান থেকে এটা, আচ্ছা মিডিলে 0 ধরা আর নিচে 0 ধরা না খুব একটা আলাদা কিছু নয়, যেহেতু এরা কোলিনিয়ার এবং এইটা খুবই ছোট এবং ব্লা ব্লা ব্লা, মানে এই স্ক্রিনটা যেহেতু অনেক ডিস্টেন্সে আছে, তা আমরা যদি একটু বোঝার চেষ্টা করি গ্রাফিক্যালি ব্যাপারটাকে, z ইকুয়াল টু 0 আর z ইকুয়াল টু a, ঠিক আছে। এবার নাও তাহলে ব্যাপারটা এরকম যে এখান থেকে একটা এরকম, এখান থেকে একটা লাইট গেল পয়েন্ট পি তে, আর এখান থেকে আরেকজনও গেল পয়েন্ট পি তে, এদের মধ্যেকার পাথ ডিফারেন্স, obviously the path difference between these two is a sin theta, এবং আমাদের ক্যালকুলেশন থেকে আমরা কি পেলাম, যে এই a sin theta ইকুয়াল টু যদি m lambda হয়, তাহলে এখানটায় ডার্কনেস পাওয়া যাচ্ছে। এটাকে মানে দুটো ওয়েভের মধ্যে পাথ ডিফারেন্সটা যদি m lambda হয়, তাহলে ডার্কনেস পাওয়া যাচ্ছে। এটাকে কোনোভাবে এক্সপ্লেন, গ্রাফিক্যালি কোনোভাবে এক্সপ্লেন করা যায় কিনা, এটা একটু ভাবার জন্য দিলাম, এটা হোম টাস্ক।